হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো রাত্রে অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখে দিলাম। তো সকালে দেখি বাইরে বৃষ্টি পড়তেছে। আজকে বৃষ্টির কারণে জামা কাপড়গুলো বাইরে দিলাম না, বাইরে দিলে দুই একদিনে ওগুলা শুকায় না। বৃষ্টি পড়ে পড়ে ছিটকে পড়ে আরও ভিজে মানে ভিজে ভিজে গন্ধ করে। তো ভাবলাম এতগুলো জামা কাপড় এখন কি করব। তো এগুলো বাসায় রশি টাঙিয়ে জামা কাপড়গুলো বাসায় দিয়ে দিয়ে ফ্যানটাকে ভালো করে স্পিডে দিয়ে শুকিয়ে নেব। তো জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এখন সকালে নাস্তা রেডি করব। আজকে সকালের নাস্তা পরোটা বানাবো। তো পরোটাগুলো বানিয়ে পরোটাগুলোকে আগে বেলে নিয়ে সবগুলো তো একটা একটা করে পরোটা ভাজ করে রেখে দিলাম। তো এখন এদিকে আজকে তো বৃষ্টি পড়ে, বাচ্চারাও স্কুলে যাইতে চায় না। তো ভাবলাম না যাইলে না বৃষ্টি পর্যন্ত পরে তা ওরা না যাক। তো ওদের জন্য তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেললাম। তো পরোটাগুলো আস্তে আস্তে বেলে নিয়ে পরোটাগুলো ভেজে ওদেরকে দিয়ে দিলাম। তো ওরা তো সবসময় চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে। তো ভাবলাম আর তরকারি মাংস ছিল, তো মাংস দিয়ে ওরা খেলো না, চা দিয়ে সবাই পরোটাটা খেয়ে নিল। তো এই তো দেখুন অনেকগুলো পরোটা বানিয়ে ফেললাম। তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। আপনাদেরকে যেটাই বলি প্রতিদিন আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন এর তো পরোটাগুলো বানিয়ে আস্তে আস্তে ভেজে ওদেরকে নাস্তা দিয়ে দেবো। ওরা সবসময় আমি বাসায় পরোটা বানালে ওগুলো পছন্দ করে খেতে চায়, বাইরে পরোটাগুলো একদম খেতে চায় না, শক্ত শক্ত। তো আমি কষ্ট হলেও সবসময় ট্রাই করি ওদেরকে বাসায় বানাইয়ে খাওয়ার জন্য। তো এদিকে আমার শাশুড়ি ওই পরোটাগুলো পছন্দ করে অনেক। এভাবে পরোটাগুলো বানালে অনেক মজা হয়, মুচমুচে। একটু কষ্ট হয়, কষ্ট হলেও তো বাচ্চাদের জন্য মায়েরা বানাতে হয়। তো অনেকগুলো পরোটাগুলো বেলিয়ে রেখে দিলাম। তো আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগলো। বাইরে বৃষ্টি, এদিকে ছোট ছোট বাচ্চারা বাইরে যেতেছে না। আর আমাদের এখানে আজকে 2 তারিখে একটা মাহফিলের বড় আয়োজন হয়েছিল। তো আয়োজনে এখন দেখি মনটা অনেক খারাপ হয়ে গেল। মাহফিলটা একদম ভিজা, মানুষজন আসতে পারছে না। আমাদের বাসার সামনে একটা পার্কিং আছে, ওইখানে বড় একটা মাহফিলের আয়োজন ছিল। তো মাহফিল থেকে সবাই থেকে টাকা উঠাইলো। তো আমরা সবাই যে যা পাচ্ছে সাধ্য মতন সবাই দিয়েছে। তো আমি যা পারছি দিয়েছি। তো এখন আমাদের সবার জন্য বাসায় অনেকগুলো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম বাচ্চাদেরকে গরম গরম দিয়ে দিই, ওরা আবার বিরিয়ানি খুবই পছন্দ করে। আর এগুলো তো আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা ওই বিরিয়ানির মধ্যে একটা অসাধারণ একটা স্বাদ বসাই দিয়ে আমরা বাসায় যত পাকাই যত খাই, এভাবে আমরা বিরিয়ানি পাকাইতে পারি না। এই বিরিয়ানিতে অনেক ঘ্রাণ, অনেক খেতে মোটা চালের বিরিয়ানি হলেও খেতে অনেক ভালো লাগে। তো সবাই একটু একটু করে খেয়ে খেয়ে দেখলো কেমন হলো। এ তো দেখুন আমার এই ছোট দুটো বাচ্চা কি সুন্দর করে কিউট, ওরা বিরিয়ানি খেতে ওরা অনেক খুবই পছন্দ করে। তো ওদেরকে দিয়ে দিলাম। ওরাই খাইলে আমার মনটা শান্তি লাগে, ওরা খাক। ওদেরকে আগে ভালো করে খাওয়া দাওয়া করে তো দিয়ে দিলাম। ওরা আস্তে আস্তে একটু একটু করে খেলো। তো মুখ খুবই ভালো লাগলো। এখন তো ভালো খালো। এদিকে সন্ধ্যা, ওরা আবার কান্না করতেছে, মাহফিলে চলে যাবে। তো এদিকে আমরা দুপুরে রান্না বান্না শুরু করলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, একটা এই মিষ্টি কুমড়া শাক নিলাম। তো শাকগুলো অনেক ধরনের ভালো ছিল। তো ভালো করে পরিষ্কার করে শাকগুলো ধুয়ে ওগুলো আজকে ঢাল দিয়ে রান্না করব। তো আমরা তো সবসময় শাকে বেশিরভাগ মুসুরি ডাল দিয়ে রান্না করি। কে কীভাবে খান আমরা জানি না, আমাদের থেকে মুসুরি ডাল দিয়ে ডালগুলো শাকগুলো পাকালে অনেক ভালো লাগে। তো ডালগুলোকে ভালো করে ধুয়ে আমরা সবসময় মাখিয়ে বসাই দিই। যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সব ধরনের বেশি অতিরিক্ত মশলা দিই না আমরা, যেগুলো ন্যাচারাল সব ওগুলো দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে ভালো করে চুলে বসিয়ে দিই। তো বসিয়ে দিলে ডালটা হয়ে গেলে তো আমরা শাকগুলো দিয়ে একটু ভালো করে একটু বাগার দিই, একটু পেঁয়াজ বা রসুন কুচিয়ে দিয়ে শাকটাকে শাকটাকে ভালো করে কষিয়ে এলে একটু
এ তো দেখুন এখন এভাবে শাক রান্না করি সবসময়, এভাবে আমরা শাক খেতে পছন্দ করি সবাই, আর সাথে যদি একটু চিংড়ি মাছ দিই আরও অনেক মজা হয়। তো আমরা কচু শাক, এই যে মিষ্টি কুমড়া শাক আর এগুলো আমরা বেশিরভাগ ডাল দিয়ে রান্না করি। অনেকে অনেকে আবার মানে ভাজি করে, যে যেভাবে খাই রে। তো আমরা তো বেশিরভাগ কুমড়া শাকটা আমরা ডাল দিয়ে রান্না করি। তো মোটামুটি সবাই এভাবে খায়, ভালো লাগে সবাই। এই ডালটাকে একটু পাতলা করে দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়ে একটু মজে গেলে একটু ভাগার দিয়ে দিবে। এই ধরনের কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাকগুলো অনেক মজা, অনেক টেস্ট হয়। তো আজকে দুপুরে আর কিছু রান্না করলাম না, এগুলোই রান্না করলাম। তো আপনাদের সাথে যেতটুকু পারি এতটুকু শেয়ার করি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমি তেমন গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না। তো আপনারা ভিডিওটা দেখেন না, পুরো ভিডিওটা না দেখে টেনে চলে যান, একটু একটু করে দেখেন। দেখি খুবই খারাপ লাগে, ভিডিও মানে বানাতে ইচ্ছা করে না। তো আমি তো তেমন আমার থেকে আহামারি কিছু না, যেভাবে আমি চলাফেরা করি ন্যাচারাল বা ওগুলো ওইভাবে আমি আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি। এটা আমার ভিডিওটা আমি শখের বয়সে চেষ্টা করি সবার সাথে একটু যেতটুকু পারি এতটুকু শেয়ার করি, চেষ্টা করি আপনাদের জন্য দেখার জন্য। তো আপনারা দেখে কমেন্টে জানাবেন কার থেকে কেমন লাগে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এ তো আমার শাকটা এখন পুরোপুরি হয়ে গেল, পাতিলটা একটু ছোট হলো। শাক অনেকগুলা ডালও দিয়ে দিলাম বেশি, তো একদম বরাবর পারফেক্ট শাকটা হয়ে গেল। তো একটু বাগার দিলে অনেক শাকটা অনেক টেস্ট লাগে খেতে। তো মাখানোর সময় তো আমরা তেল দিয়ে দিই ডালের সাথে, তারপরে একটু বাগার দিয়ে দিলে অনেক মজা হয়। তো আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার। তো তো এখন আজকে তো আমাদের এখানে মাহফিলের আয়োজন করা হলো, আমরা তো আর মহিলারা যেতে পারবো না। তো একটু যা পারি আল্লাহ যেতটুকু শুনি এতটুকু চেষ্টা করি সব কিছু পালন করার জন্য। তো আমরা তো পারিনি, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যটা আমাদেরকে দেয়নি। তো এখন আমাদের তো শাকটা এখন ক্লিয়ার বাবু হয়ে গেল, এখন শাকটা নামিয়ে রেখে দেব।